আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আজ বা কাল কখনোই নয়, বেশ অনেক দিন আগের ভিডিও। তোমরা আশা করে বুঝতে পারবে আমি যখন গিয়েছিলাম আমার মায়ের কাছে, তারপর সেখান থেকে গিয়েছিলাম আমার পাশেই আমার বোনের বাড়ি। এদিনকে আমার বোনের বাড়িতে গেলাম, তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়লাম, আমি বলতে পারো জঙ্গলে খোঁজে। অনেক দিন সেরকম গাছপালা দেখা হয় না, সবুজ জিনিস থেকে দূরেই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বোন তো রান্নাবান্না করতে ব্যস্ত, আর এদিকে আমি বেরিয়ে পড়লাম। আদিওমের কি আর পাত্তা আছে? আদিওম তো আমার বোনের ছেলে মেয়ে, মানে চারজন মিলে ব্যাস ঘুরে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। এই বাড়ির বাদিকে রয়েছে মামা বাড়ি, সেখানে যাচ্ছে কখনো ওরা ঘুরতে। ডান দিকে আরেকটুখানি এগুলো আমার সেখানে মাসির বাড়ি আছে, সেখানে যাচ্ছে ঘুরতে। আবার ওদেরকে আর পাত্তা পাওয়া যায়? যাকে চলো, আমি এই বোনের বাড়ি কিন্তু আমি ভিডিওটা মানে হোম টুরটা আমি শেয়ার করেছিলাম কিন্তু, আর আজকে বাইরেটা তোমাদের সঙ্গে আরেকটুখানি শেয়ার করি। গ্রামের মধ্যে ছোট্ট একটা বাড়ি এরকম যদি সাজানো গোছানো থাকে কেমন লাগে বলো? আগে যখন গ্রামে থাকতাম না, তখন সত্যি কথা বলতে গ্রামের মধ্যে একটা ছোট্ট সাজানো গোছানো বাড়ির মর্ম কখনো বুঝতাম না। এখন যেহেতু শহরে থাকি, আর সব গ্রামের যে একটা বাড়ি থাকার মূল্য বা মর্যাদা সেটা হাড়ে হাড়ে বুঝতে পারি। বাড়িতে ঢুকতে একটা স্টিলের গেট, বড় প্রাচীর করা একটা বাড়ি, না বড় বাড়ি সেটা বলবো না, ছোটোর মধ্যে সাজানো গোছানো একটা সংসার বলতে পারো আমার বোনের। আর একদমই ঢুকতে প্রথমে একটা দেখতে পাচ্ছ মন্দির, মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। একদম ফ্রন্টের দিকে মানে রাস্তা দিকে বেরোতে গেলে বা রাস্তা থেকে বাড়িতে ঢুকতে গেলে মন্দিরটা কিন্তু চোখে পড়ে। আর হ্যাঁ, রাস্তা দিয়ে যেতে গেলেও সবাই কিন্তু আগে মন্দিরটার দিকেই তাকায়, খুব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো আটকানো, প্রাচীর দেওয়া। পাশেও ওর জায়গা আছে, বাট ওদিকটা প্রাচীর দেওয়া নেই, হ্যাঁ আছে এক সাইডে। তবে দেখতে পাচ্ছ যে ওর আদিওম এখানটা এসে কতটা আনন্দের মধ্যে থাকে। গেটটা আটকে দিলে ব্যাস সারা রাতে যদি এখানটা ওরা খেলাধুলা করে কোনো অসুবিধে নেই। কালকে এখানে আসার পর থেকে আদিওম কখনো ক্যারম বোর্ড খেলে বেড়াচ্ছে, কখনো সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। ওই যেমন বোনে মেয়ে দেখতে পাচ্ছ, বোনে মেয়ের সাইকেল, কখনো বোনের ছেলের সাইকেল, বাস এটাই করছে। পাশে বললাম মামা বাড়ি আছে, সেখানটাও চলে যাচ্ছে, তো ওদেরকে কেয়ার পায়। আর এই যেমন বোনের মেয়ে ছোট্ট কিউট একটা মেয়ে, ভীষণ ভালো, ভীষণ বুদ্ধি, পরিপাটি একটা মেয়ে বলতে পারো। আর আমার বোনের ছেলে আছে, তোমরা হয়তো দেখেছো, আবার অনেকে নাও দেখতে পারো, জানি না ব্লগে দেখা গেছে কিনা, ওকে আমার খেয়াল পড়ছে না মুহূর্তে। যাকে চলো মন্দিরটা তোমাদেরকে বাইরে থেকে ভালো করে একবার দেখিয়ে দিই। এই যে হলো মন্দির, আর মন্দিরের ভেতরে আছেন কিন্তু রাধাকৃষ্ণ এবং আছে ছোট্ট গোপু কিন্তু। আর আমার বোন কিন্তু 3 বেলা পুজো করে এই মন্দিরে এসে। আর আমার বোনে কিন্তু ঠাকুরের ভক্তি প্রচণ্ড পরিমাণে, ওই যে বললাম 3 বেলা ও পুজো করবে। আর ওই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ মূর্তি, বাইরে থেকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, সেভাবে সামনে গিয়ে দেখায়নি। আর উঠোনে মাঝখানে আছে একটা তুলসী মন্দির, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ঠিক বাইরে ঢুকতেই ডান দিকে আছে বড় একটা টিনের ঘর, যদিও টিনের ঘরটা রিসেন্ট ওরা তৈরি করেছে, কারণ এক্সট্রা জিনিস সাইকেল, আমার বোনের স্কুটি বা টুকটাক যেগুলো হয় আর কি সেগুলো রাখার জন্য। আর এদিকে মানে বাড়ির বাদিকে দেখতে পাচ্ছ একটা বড় বাগান, ডান দিকেও বাগান, আর বাগানের মাঝখান দিয়ে সোজা রাস্তা, চারদিকে বাড়িঘর তো আছে। আর এই যে বললাম বাড়ি একদম মেন গেট স্টিলের আর কি গেট লাগানো আছে। আর এদিকেও বাড়ি আছে, এদিকেও বাড়ি আছে, গ্রামের দিকে যেটা হয়, তবে একটু দূরে দূরে বাড়ি। আমাদের শহরে যেমন কি একটা বিল্ডিংয়ের সঙ্গে আর একটা বিল্ডিং পুরো লাগানো থাকে, আর গ্রামে কি হয় একটু দূরে দূরে। চলো এবার একটুখানি যাও তো বাগানের ভেতর দিকটা, মানে বাগান বলতে এটা আমার মামা বাড়ির পাশে আর কি। মামাদের অনেক বড় একটা ফরেস্ট ছিল পেছনে, সেটাকে প্লট করে বিক্রি করে আর কি সবাই বাড়ি করছে। তো এখন ডুবো একটুখানি বাগানের ভিতরে। তার আগে চলো দেখিয়ে দিই, এখানে চাল যত সম্ভব এটা চাল কুমড়ো গাছ এটা লাগানো আছে, আমার বোনেরই জায়গাতে লাগানো। কত সুন্দর দেখতে লাগছে তাই না? বিভিন্ন রকম ফুল গাছ বলো এখানটা, আর রঙিন পাতার গাছ, ফলের গাছ। আর ওখানে দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাবে যে একটা কলা গাছে কলা ধরেছে, হনুমান সে খেয়ে নেয়, তো সে কোনো বস্তা দিয়ে ভালো করে আটকে রেখে দিয়েছে। আমি এখানে অনেকবার ফুল গাছ লাগানোর চেষ্টা করেছি, ধরেনি এমনটা না, ধরেছে বাট সেভাবে হয়নি। তবে এখানটা দেখো একদম প্লেন মাটিতে কোনো সার ছাড়াই লাগিয়ে রেখেছে ফুল গাছ, কত সুন্দর ফুল হয়েছে, সাদা জবা, রক্ত জবা, সমস্ত কিছুই আছে। আর ওই যে সাদা যে ফুলটা হয় না,
ডেইলি আর কি বলবো ফোটে, 12 মাসকাল ফোটে, বা বলতে পারো হচ্ছে এখানটা রক্তগন্ধা না কি বল, সমস্ত ফুল গাছ কিন্তু এখানটায় মাটিতে নর্মাল লাগিয়ে দিলে কিন্তু হয়ে যায়। আর মাটিতে লাগিয়ে দিলে কিন্তু সেভাবে কিন্তু পরিচর্যা একটা করতে হয় না। টবে লাগালে যে পরিমাণে পরিচর্যা করতে হয়, নর্মাল মাটিতে লাগালে ততটা পরিচর্যা করতে হয় না। তো চলে এলাম পাশে বাগানটায়, অনেক রকম সবজিও লাগিয়েছে, তবে অনেক বুনো ঘাস হয়ে গেছে, যে কারণে সবজি গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মারা যায় বলতে পারো। তো এই যে মোটামুটি ঘুরে বেড়াচ্ছি বলতে পারো। আর এই রকম পেছনে সবুজে ঘেরা মানে ব্যাকগ্রাউন্ড আমার তোমরা দেখতেই পাও না, শুধু দেখতে পাও যে কালার করা ওয়াল আর ওয়াল। আমার ভিডিও আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাও, যেটা কিনা আমি বাড়িতে থাকি, আর ওই কালার করা ওয়াল ব্যাকগ্রাউন্ডে ছাড়া আর কিছু দেখানোর সৌভাগ্য আমার হয় না। আর এখানটা এলে এইরকম সবুজাবো জিনিস তোমরা দেখতে পাও। আর এখানে দেখতে পাচ্ছ আদিওম আর আমার বোনের মেয়ে ক্যারাম বোর্ড খেলছে। ওই যে বললাম এদের একদম মানে এখানটা আসলে সাপের 5 পা বলে না, সেরকমটা হয়ে যায় আর কি। তো সেটাই দেখতে পাচ্ছ, দুষ্টু মেয়ে আর মানে কোনো অংশে বাদ থাকে না, যত ইচ্ছে আনন্দ ফুর্তি ওরা করতে পারে। বাগানের ভেতর দিয়ে এরকম সরু রাস্তা হয়ে গেছে, আগে তো ছিল না। আগে যখন আমরা ছোট ছিলাম না, তখন কিন্তু বাগানের ভেতরটা এই যে বসি ব্যাপারটা এত ছিল না, ছোটো ছোটো ঝোপঝাড় ছিল না, বড় বড় গাছগুলো তখন ছোট কেবল মামা বা দাদু বলতে লাগিয়েছিল। তো এখানটা প্রচণ্ড পরিমাণে খেলাধুলা করতাম আমি বা আমার সমবয়সী অনেকেই যারা ছিলাম আর কি। তো সেই বাগানটা এলে না, সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায়, খুব মিস করি। আর বাড়িতে গেলে শুধু ভাবি যে সেই দিনগুলো আবার যদি ফিরে পেতাম, সেটা কি সম্ভব? যাকে চলো বোনের বাড়ি থেকে এবার যাচ্ছি মায়ের কাছে। কেমন লাগলো ছোট ব্লগটা জানিও, বাই।